ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সত্যের সন্ধানে। তো আসুন, আজকে একটা ধামাকা হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে একটি ভিডিও প্লে করছি। তো ভিডিওটা প্রথমে একটু শুনবেন। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শুভেন্দু ও আচ্ছা, তো এই মহিলা কি বললো যে বাংলাদেশের হিন্দুরা নাকি অনেক ভালো আছে। এই মহিলা বলল হিন্দুরা নাকি ভালো আছে। তাহলে আমি এই যে সাইডে এখন যে সিনগুলো আপনাদের দেখাইতেছি, বর্তমান বাংলাদেশে 2025 সালে আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের যে মেইন যে আমাদের অনুষ্ঠান, শারদীয় দুর্গা অনুষ্ঠান, তো প্রতিমা এখন পর্যন্ত সেরকম ভাবে তৈরি করাও হয়নি। তো এখনই ভাঙচুর করা হইতাছে এই বাংলাদেশের মাটিতে। ওখান থেকে ভারতের শুভেন্দু অধিকারী বলছিল যে হিন্দুদের উপর কোনো জানি অত্যাচার না হয়। সেইখানে আমাদের বাংলাদেশের একজন মহিলা উপদেষ্টার পাশে দাঁড়িয়ে এরকম একটা বিবৃতি দিল। তো বিবৃতিটা আমরা একটু শুনি উনি কি কি বলে। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি আচ্ছা, এসে দেখে যান। বাংলাদেশের হিন্দুরা যদি শান্তিতে থাকতো, বাংলাদেশের হিন্দুরা যদি শান্তিতে থাকতো, তাহলে কেন এই মূর্তি ভাঙচুর করা হলো? এই মূর্তিগুলো কেন ভাঙচুর করা হলো? এর কি কোনো জবাব আছে আপনাদের কাছে? বাংলাদেশে যদি সনাতনীরা যদি ওই রকম ভাবে যদি ভালোই থাকতো, তাহলে কয়দিন পর পর এরা কেন মানববন্ধন করে? আমি কোনো সাইড নিয়ে কথা বলবো না। তো আমার কথা বলার এইটাই হলো মেইন বিষয় যে বাংলাদেশের সনাতনীরা যদি ভালো থাকতো, আমার রাষ্ট্রের কাছে এই জিনিসটা প্রশ্ন, যদি বাংলাদেশের সনাতনীরা যদি ভালোই থাকতো, তাহলে কেন তাদের মেইন যে উৎসব দুর্গা প্রতিমার মূর্তি কেন তৈরি করার আগে ভাঙচুর করা হলো? তো মহিলা কি কি বলে আমরা একটু পুরোপুরি শুনতে চাই। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? আচ্ছা, এই মহিলা কি বলল যে ভারতের কুকুর শুভেন্দ্র ঘেউ ঘেউ করে। এই যে মহিলা যে কথাটা বলেছে, এই মহিলা, আমি বলতে পারি যে এখন মানে বলতে গেলে এটা খারাপ শুনাইবো, তারপরও বললাম না, এটা মানুষ বুঝে নিব যে কি। কারণ বাংলাদেশে একমাত্র ইনি একজন ব্যক্তি যিনি হিন্দুরা ভালো না থাকার পরেও, হিন্দুরা ভালো না থাকার পরেও এই মহিলা বলতেছে হিন্দুরা নাকি ভালো থাকছে। তাহলে আমি যে ছবিগুলো দেখাইলাম, এই যে ছবিগুলো আপনারা দেখতে পাইতেছেন যে কিভাবে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে, এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং বাংলাদেশের কোন কোন জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুর করা হইতাছে, এটাও আপনারা একটু আমাকে বলবেন। তো উনি ইন্ডিয়াকে মানে ছোট কইরা দেখতেছে এবং এখানে বলতাছে হয়তোবা, আমি যেটা মনে করি এই মহিলা হয়তোবা টাকা খাইছে। টাকা খাইয়া জানি কোনো বিভ্রান্তি বাংলাদেশে না ছড়ায়, এই জন্য মহিলা এই ধরনের উল্টোপাল্টা কথা বলতাছে। ঠিক আছে? তো আরো একটা বিষয় আমি দেখলাম, সেটা হলো কাশিমপুর আরো কয়েকটা স্থানে দেখলাম দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এগুলো এগুলো নিয়ে কোনো টিভি নিউজ চ্যানেলের কোনো মাথা ব্যথা নাই। এই সকল সংবাদগুলো টিভিতে প্রচার হইতাছে না, না তো কোনো চ্যানেলে এটা মানে প্রচার হইতাছে। আমি এটা কোনো জায়গায় দেখি নাই। যেসব জায়গায় আমি দেখছি তারা হয়তোবা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলো পোস্ট করছে এবং সেই ক্ষেত্রে আমরা এগুলা দেখতে পারছি। আর এগুলার লোকেশন দেওয়া ছিল, এগুলো আমি স্ক্রিনশট মাইরা রাখছি এবং আপনাদের সামনে আমি এগুলো তুলে ধরলাম। তো এখানে আমরা মূল যদি কথায় আসি, যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘু যারা আছে তাদের প্রতিমা ভাঙচুর করা হয়েছে, এই ঘটনাটা 100% সত্য। এই মহিলা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, সত্য কখনো চাপা থাকে না। তো আসুন আরেকটু আমরা কথা বলে একটু এই মহিলার মুখে থেকে শুনি। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা আচ্ছা, বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে, আর আমরা তো ভালো নাই। আমরা তো ভালো নাই, কারণ আমাদের প্রতিমা বিসর্জন করা হয়েছে। আর নতুন একজন উপদেষ্টা সে আইসা বলতে আছে কি
যে দুর্গা প্রতিমা বিসর্জন হবে সন্ধ্যা 7টার মধ্যে। এখানে আমাদের দুর্গাপূজা কখন বিসর্জন হবে এখানে তার কথা বলার কোনো রাইট নাই। তার কথা বলার কোনো রাইট নাই, কারণ আমাদের হিন্দু ধর্ম অনুসারে আমাদের সবকিছু একটা টাইম মেনটেন আছে। আমাদের যে কোনো কিছু, আমাদের একটা পূজা পাঠ সবকিছু একটা নির্দিষ্ট একটা টাইম থাকে। তো সেক্ষেত্রে আমরা তার কথা আমরা কেন শুনবো? সন্ধ্যা 7টার কথা বলছে সে, কেন আমরা সন্ধ্যা 7টার কথা আমরা কেন শুনবো? আর আমি একটা জিনিস দেখলাম যেখানে ইন্ডিয়ার শুভেন্দু অধিকারী বলতেছে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে, সেখানে এই মহিলা ব্যাড কমেন্ট করতেছে বাংলাদেশের সাইড হয়ে। তো আমরা একটু আরেকটু ভিডিওটা তো দেখি। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আচ্ছা, এখানে বাংলাদেশে বলতেছে শুধু বলে সকল ধর্ম অবলম্বীদের মানে নির্যাতিত হয়েছে। তো আমি একটা জিনিস বুঝলাম না, তারা তো কোনো মানে নির্যাতন হয়েছে তাদের, যদি আমি একটা জিনিস বাংলাদেশের মাঠে বসে দেখলাম, তাদের নবীকে নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে সেটার বিচার নগদ হয়। কারণ এটা মুসলিম কান্ট্রি অফ বাংলাদেশ, তাদের বিচার একদম সরাসরি এবং প্রকাশ্যে করা হয়। তাহলে আমাদের যে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হইল, এটা ন্যায্য বিচার এখনো কেন হচ্ছে না? কেন তাদেরকে এখনো আটক করা হচ্ছে না? এইটা আমার জাতির কাছে প্রশ্ন। তো তারপরে কি হয়েছে দেখি। নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। 17 বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে। সেই জায়গায় এই এক বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো উনি যে কথাটা ছিল বললো, যে এই মেয়েরা সিঁদুর খেলা নিয়ে একটা কথা বলছে। তো এটা আমাদের দশমীর দিনে এটা এটা হয় স্বাভাবিক। তো দশমীর দিনে মানুষ একটু আনন্দ করবে, এবং আমাদের সব থেকে বড় উৎসব এটা যে দুর্গাপূজা। তো এখানে তাদের হস্তক্ষেপ করার কোনো দরকার থাকে না। আর এই মহিলা হয়তোবা টাকা খেয়ে এমনটা করতে আছে। তাই এই চ্যানেলের সাথে থাকুন এবং বিস্তারিত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং কমেন্ট করুন, লাইক করুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।